অবসান চাই। আজকে চকরিয়াতে আওয়ামী লীগ রাখে নাই, বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নাই, এখন জাফর লীগ হয়ে গেছে, ঠিক কিনা? আমরা সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে 7 তারিখ আমরা একটা বিজয় পেয়েছি। এবারও আবার সালাউদ্দিন ভাই এসেছে, 21 তারিখ আমরা একটা বিজয় চাই। এই বিজয়ের মাধ্যমে এই জাফর বাহিনীকে এখান থেকে বিতাড়িত করতে হবে। উনি পাগল হয়ে গেছে, কারো পায়ে ধরতেছে, আবার সাংবাদিকদের মোবাইল কেড়ে নিচ্ছে। এখানে 3 নম্বর ওয়ার্ডে গিয়ে আমার বন্ধু সেলিমের বউকে মারধর করা হয়েছে, সেলিমের ছেলেকে মারধর করা হয়েছে। সব জায়গায় মোবাইলে হুমকি দিচ্ছে 21 তারিখের পরে দেখাবে। 21 তারিখ তো আপনি চকরিয়াইতে থাকতে পারবেন না, 21 তারিখের আগে। যে কথা অনেক ভয়ভীতি দেখাচ্ছে। তা আমরা এখানে গ্যাস ভাই বলেছে, আমাদের মেয়র সাহেব বলেছে, কক্সবাজার জেলা নির্বাচন শেষ হয়েছে। আমরা আগামীকাল থেকে আমাদের কেন্দ্র কমিটি এবং যে যে ইউনিয়নে আমরা যাই নাই, আমি প্রত্যেকটা ইউনিয়নে আমি ঘুরে আসব। আপনারা, আমি যে ইউনিয়নে যাই ওই ইউনিয়নের নেতাকর্মীকে আমি আগে থেকে বলে রাখতেছি, আমি যাওয়ার আগে আপনারা পথে থাকবেন, একসাথে যদি ঘুরে আসলে সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা 21 তারিখ যেই বিজয় হব, নির্বাচিত হব, এর জন্য কী কী করতে হয় সেটা আজকে আমরা মিটিংয়ের পরে বসে একটা প্ল্যান করে দেব। যারা সিনিয়ররা, গ্যাস ভাইরা, আমির আলমগীর চৌধুরী আছে, উনি পৌরসভার দায়িত্ব নেবেন এখন। আর ইউনিয়নের গ্যাস ভাই আছে, উনি সমস্ত কিছু ঢেলে সাজাবেন, আমি গিয়ে শুধু আপনাদেরকে বক্তব্য দেব ইনশাআল্লাহ। অনেক কিছু হচ্ছে, কিন্তু এই সাংবাদিককে মেরেছে, ওইটা মামলা হয়েছে আসামি দিয়ে। তাদের যেই বাহিনীগুলো আছে, বাইফুদ বলেন, শেখ রুবেল বলেন, মিজান বলেন, তারা এখন পলাতক। আগামীতে তারা থাকতে পারবে না। বিজিবি চলে এসেছে, বিভিন্ন বাহিনী আসবে ইনশাল্লাহ। তারা যখন মামলার আসামি, তারা খুনি, তারা অস্ত্রধারী, তারা এখানে থাকতে পারবে না। গত নির্বাচনে পেরেছিল অস্ত্রধারীরা, এবারও পারবে না। তাদের কোনো ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না। আমি বক্তব্য এখানে সালাউদ্দিন ভাই এবং গ্যাস ভাই বক্তব্য দেবে। আমি একটাই কথা বলবো, আমরা গরিব আর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, একটা হাত তুলে বলেন ইনশাআল্লাহ। 21 তারিখ এই ইনশাআল্লাহ এই জাফর বাহিনীকে, এই জাফর লীগকে চকরিয়া থেকে বিতাড়িত করব, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য রাখবেন